এখন আমরা আছি ব্লু সিটি যোধপুরে। যোধপুর স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল মাত্র 300 মিটার। আমাদের হোটেলটি হলো হোটেল গোবিন্দ। হোটেলে চেক ইন করার পর আমরা প্রথমেই একটি অটো নিয়ে চলে গিয়েছিলাম বিখ্যাত মেহেরানগড় দুর্গ দেখতে। আজকের পর্বে আপনারা দেখবেন অপূর্ব সুন্দর মেহেরানগড় দুর্গ, যেটি রাও যোধা 1459 সালে প্রতিষ্ঠা করেছে। চলুন তাহলে ভিতরে ঢোকা যাক, তারপর বিভিন্ন তথ্যগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। মধুমক্ষী এই দুর্গটি 486 হেক্টর জায়গা জুড়ে রয়েছে। তথ্যগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। প্রথমে ঢুকেই বাঁদিকে আপনারা টিকিট কাউন্টার দেখতে পাবেন, ওখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। আর এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে, আপনারা যদি চান লিফটে করে একেবারে উপরে চলে যেতে পারেন, তারপর উপর থেকে নিচের দিকে দেখে আসতে পারেন। লিফটের জন্য নেবে 50 টাকা করে টিকিট। টিকিট কেটে ফোর্টের ভিতরের দিকে আমরা এগিয়ে চললাম। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই দুর্গের দরজা খোলা থাকে। মরু রাজ্যের 410 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় এই দুর্গটি অবস্থিত। এই মেহেরানগড় দুর্গটি একটি সংরক্ষিত দুর্গ হিসেবে পরিচিত। নীল আকাশের নিচে প্রকাণ্ড এই দুর্গটি তার আধিপত্য বিস্তার করে রয়েছে। সারা বিশ্বের কাছে এই আকর্ষণীয় দুর্গটি একবার দেখার জন্য সারা বছর বহু পর্যটকের ভিড় হয়। দেশের অন্যতম বৃহত্তম দুর্গগুলির মধ্যে এটিও একটি। দুর্গটি নির্মাণের সাথে বেশ কয়েকটি অভিশাপের গল্পও রয়েছে। এই যে হাতির চিহ্নগুলো আপনারা দেখছেন, এগুলি হলো তখন যে রানীরা ছিলেন তাদের হাতের চিহ্ন এগুলো। এখন আমরা এই সুরজ পোল দিয়ে ফোর্টের ভিতরে ঢুকছি। আপনাদের তো আগেই বলেছি, পোল মানে হলো বড় দরজা। জুনাগড় ফোর্টের মতো এখানের দরজাতেও স্পাইক রয়েছে, এগুলো সুরক্ষার জন্য ব্যবহার করা হতো। ফোর্টের এই যে সুন্দর সুন্দর ঝাড়কাগুলি, এইগুলি পর্যটকদের সব থেকে বেশি আকর্ষিত করে। ছবিতে যেগুলি এখন আপনারা দেখছেন সেগুলি হলো এই যে, এগুলো সামনে রাজা বসতেন আর পিছনে যিনি ছাতা ধরতেন উনি বসতেন, আর এগুলো হাতির পিঠে বসানো হতো। এগুলিকে বলা হতো হাওড়া। এখানে অনেক ধরনের অনেকগুলি রয়েছে। দুর্গের আকর্ষণীয় নিদর্শন হলো অসাধারণ বিস্তৃত উঠোন এবং প্রাসাদের চমৎকার যোগাযোগের মাধ্যম। সেই সঙ্গে রয়েছে মহারাজাদের সম্পর্কিত শিল্পকর্মের একটি চমৎকার সংগ্রহ। এই যে মহলটি এখন আপনারা দেখছেন, এটি হলো পাগড়ি মহল। এখানে সব রাজাদের পাগড়িগুলো রাখা রয়েছে। এখন আমরা যে মহলটিতে ঢুকছি সেটি হলো পালকিখানা। এই যে ছবিতে যে পালকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি এই যে এখানে রাখা রয়েছে। সামনেই আপনারা যে পালকিটি দেখতে পাচ্ছেন এটি সোনার পালকি নামে পরিচিত। কাঠের উপর সোনা দিয়ে রং করা হয়েছে এই পালকিটিতে। এটি হলো দৌলতখানা। এই নীলশহর যোধপুরের মানুষদের রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল। যে জায়গাটা আপনারা এখন দেখছেন এই জায়গাটি হলো হোলি চক। এখানে
তখনকার যে রানীরা ছিলেন তারা সব দাসদাসীদের সঙ্গে এখানে হোলি খেলতেন। চলুন এবার আপনাদের একটা জিনিস দেখাই। এখন আমরা যে মহলটিতে ঢুকছি এটি হলো দৌলতখানা। নিচে আমাদের মোটামুটি সবই দেখা হয়ে গেছে। এবারে এগুলো দেখবো আমরা উপরে গিয়ে। এই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে চলে যাব। আপনারা এখন যে মহলটি দেখছেন এটি হলো সব থেকে সুন্দর মহল, যেটির নাম হলো ফুল মহল। মহারাজা অভয় সিং এই মহলটি মনোরঞ্জনের জন্য তৈরি করেছিলেন। এই মহলটি তৈরি করতে 29 কিলো সোনার ব্যবহার করা হয়েছে। নকশাটি দেখছেন এটি হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছিল। এই যে পেন্টিংগুলো আপনারা দেখছেন এগুলি কিন্তু সব প্রাকৃতিক রং দিয়ে তৈরি। এখন যে মহলটি আপনারা দেখছেন এটি হলো মহারাজা অজিত সিং এর শোয়ার ঘর ছিল। এটি হলো শীষ মহল। এই যে যেসব পেন্টিংগুলো আপনারা দেখছেন এগুলি হলো মারোয়ার পেন্টিং। এই সব পেন্টিংগুলোতে কোনো কেমিক্যাল ব্যবহার হয়নি, সবই প্রাকৃতিক রং দিয়ে তৈরি করা। এই দুর্গটি তৈরি করার আগে রাজা দেশনাকের শক্তিশালী করণী মাতাকে ডেকে এনে তাকে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বলেছিলেন। এইসব পুজো দিয়ে রানীরা বিভিন্ন নৃত্য অনুষ্ঠান এবং অন্যান্য দিকে বিশাল প্রাচীর দ্বারা সুরক্ষিত এই দুর্গটি যোধপুরের ঠিক মাঝখানে অবস্থিত। এখন আমরা যে ঘরটিতে ঢুকছি এখানে অনেক অস্ত্র রাখা রয়েছে। এই মহলটিও খুব সুন্দর একটি মহল। এটির নাম হলো তাখাত বিলাস। এই মেহরানগড় দুর্গের উপর থেকে পুরো যোধপুর শহরটি আপনি দেখতে পাবেন।
এই যে ঝাড়ুখাগুলি দেখছেন, এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে কাজ করা রয়েছে, যেগুলো খুব সুন্দর দেখতে লাগে। এই যে মহলটি এখন আপনারা দেখছেন, এটি হলো ঝাঁকি মহল। এখানে অনেক ধরনের দোলনা রাখা রয়েছে। যখন রাজপরিবারে নতুন কেউ জন্ম নিত, তখন এই দোলনাগুলিতে তাদের দোলানো হতো, আর প্রত্যেকের জন্য নতুন নতুন করে একটি দোলনা তৈরি করা হতো।